অন্য কারোর হবে। তোমার দুটো হাতের মাঝখানে অন্য কেউ থাকবে। আমি জানি তখন আমাকে মনে পড়বে না। না না, ভয় নেই। স্ত্রীর অধিকার নিয়ে আমি আসিনি। এই পোশাকে শুরু করেছিলাম, আর এই বাড়ি থেকে বেরোবো এই পোশাকে। তাই বিদায় নিতে এলাম। প্রিয়ম, তুমি তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাব না, কোথাও যাব না। তোমার বিয়ে দিয়ে তারপরেই আমি যাব। আমি এই বাড়ি থেকে তোমার জীবন থেকে চিরকালের মতো বিদায় নিয়ে ওই রাতে আমি একজনের কাছে যাব, যাকে তুমি ভালোবাসো। কাকে? আমি কাকে ভালোবাসি? ও মা, ছিলাম গাঙ্গুলি। তুমি থামলে কেন? বলো। ছিলামের ফোন। সংকল্প এত রাতে ছিলাম ফোন করেছে। কি চাই ও? কেন ফোন করেছে? হ্যালো, ছিলাম গাঙ্গুলি। আমি প্রিয়ম ব্যানার্জি বলছি। এত উতলা হবেন না। আপনার কাছে পৌঁছে দেব আমি আমার স্বামীকে। আমি না প্রথমে ভেবেছিলাম এই সমস্ত খেলা সুনিধি খেলছে, কিন্তু না। আমি যে ডাহা পোকা মনে গেছি। আমার সমস্ত কিছু আপনি কেড়ে নিয়েছেন জাস্ট তুড়ি মেরে। আমার ঘর, আমার বাড়ি, এমনকি আমার বরটাকেও। খুব ভালোবাসেন না আপনি আমার বরকে? খুব ভালোবাসেন। আপনাদেরকে না খুব ভালো মানায়, তাই না শঙ্কর? সংকল্প হ্যালো, চক কেটে গেল। এত রাতে সংকল্প কোথায় গেল? আমি নিশ্চিত ও ছিলামের কাছে গেছে। সংকল্প বেরিয়ে গেছে। ছিলামের ওখানে পৌঁছানোর আগে ছিলামকে শেষ করে দাও। আর সংকল্প যখন ওখানে পৌঁছবে ঠিক আছে, কোনো ভুল যেন না হয়। ওকে, গুড নাইট। সংকল্প আর ছিলামের প্রেম কাহিনী শেষ। প্রিয়মের সাথে সংকল্পের আইনি বিচ্ছেদ অনেক আগেই হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো আমি আর শালঙ্কারা ব্যানার্জি।
শেষ হাসিটা কে হাসবে? কে? সংকল্প, তুই তুই এখানে? তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি? কে বললো? কেন? প্রিয়ম বলল। ওর কাছে তো একটা ফোন এলো। কই না তো, আমার তো কিচ্ছু হয়নি। সে কি? তাহলে প্রিয়ম কোথায় গেল? প্রিয়ম কোথায়? আপনি যান, গিয়ে থানায় ডায়েরি করুন। মানে ও তোমার স্ত্রী হয়? কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমরা তো আলাদা থাকি। আর কালকে তো আমার বিয়ে। সংকল্প, কি হয়েছে কি তোর? তুই এত হার্টলেস হয়ে গেছিস? ও তো ঠিকই বলেছে। প্রিয়ম কোথায় গেছে সেটা ও জেনে কি করবে? আর প্রিয়ম যে সত্যি কথা বলবে তার কি মানে? ও তো মিথ্যে কথা বলেও বেরোতে পারে। কি বলছো কি এসব? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই সংকল্প, তুই তুই প্রিয়মকে খুঁজতে যাবি না? না, যাব না। কেন যাব? আমাদের সম্পর্কটা জাস্ট শেষ হয়ে গেছে। সম্পর্ক শেষ হয়ে গেছে? এত সস্তা নাকি? এবার এদিকে কিছু ঢালো। মানে? টাকা পয়সা ঢালো, কিছু ইনভেস্ট করো। বউটা এমনি এত টাকা সম্পত্তি ছেড়ে চলে যাচ্ছে। কেন, আপনি কি প্রিয়মের হয়ে দালালি করছেন? ধরে নাও তাই। তা কত টাকা চাই? ওই 20-50 লাখ টাকা দিয়ে দিও, যাতে একটা ফ্ল্যাট কিনতে পারে, থাকতে পারে। বেশ, শিলাই টেক্সটাইলে সমস্ত কিছু ফিরে এলে আমি মমকে 50 লাখ টাকা দেওয়ার কথা বলবো আপনাকে। কেমন? তুই কিছু করবি না? কেন করবে ও? এই না, এখন একদম এসব করবে না তো। তুমি হঠাৎ রোমান্টিক হলে কেন বলো তো? রোমান্টিক হয়ে গেলাম কেন মানে? কি করব বলো? আমার তো তোমাকে দেখলেই শুধু রোম্যান্স আসে। থাক, ভারী সোহাগ আছে। এখন উঠো, আমাকে ড্রেস চেঞ্জ করতে। রিয়েলি? হ্যাঁ, আমি তো আছি। আমি তোমার সমস্ত ড্রেস। না, অত শখ না। হ্যাঁ, এই, অত শোক না মানে কি? হ্যাঁ, অত শোক না মানে কি? শোনো না, আজকে না আমি আমি আদিম যুগে ফিরে যেতে চাই। আমি হব এক আদিম মানব, আর তুমি হবে আমার আমার আদিম মানবী। তৈরি হবে এক নতুন পৃথিবী। আশ্চর্য, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে প্রিয়ম বাড়িতে নেই, সংকল্পের অ্যাক্সিডেন্টের নাম শুনে সে কোথাও একটা চলে গেছে, কিন্তু বাড়ির কেউই তার জন্য একটু চিন্তিত নয়। হ্যাঁ, না এতটুকু ভালোবাসা পর্যন্ত তার জন্য নেই যে কেউ একটা খোঁজ নেবে মেয়েটা কোথায় গেল। কি হলো বৌদি, তুমি কিছু বলো? চুপ করে থাকবে এরকম ভাবে?
মেয়েটা কোথায় গেল, কি করলো। আরে তুমি তো ওর শাশুড়ি মা। সংকল্প তো কোনো উচ্চবাচ্যই করলো না, বললো এটা নাকি ওর থানার আন্ডারে পড়ে না, তাই ও খোঁজ নিতে পারবে না। আমি জাস্ট ভাবতে পারছি না, বিশ্বাস করো আমি ভাবতে পারছি না যে এটাও সম্ভব। প্রিয়মের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে। আমার তো মনে হচ্ছে প্রিয়ম এই ব্যাপারটা আর মেনে নিতে পারছে না। যতই মুখে বলুক না কেন, তাই হয়তো ও নিজেই এখান থেকে চলে গেছে। দেখো, ও থাকতে চাইছে না এ বিয়েতে, অ্যাটেন্ড করতে চাইছে না। অ্যাটেন্ড করতে চাইছে না মানে? মানেটা কি? অ্যাটেন্ড করতে চাইছে না মানেটা কি? এটা কখনো সম্ভব নাকি বলতো? শোন, আমি একটা মেয়ে, ঠিক আছে? এটা মেয়ে হয় না, আর একটা মেয়ে সাইকোলজি খুব ভালো করে বুঝি। আর তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো, মেয়েটা কোথায় গেল? না, ওনারা কেউ উত্তর দেবেন না। আমার কেমন জানি মনে হচ্ছে সবাই মিলে একত্রিত হয়ে ব্যাপারটা করছে, সুপরিকল্পিত ভাবে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আপনারা মাথায় রাখবেন, আমি কিন্তু থানায় যাব, থানায় গিয়ে রিপোর্ট করব। আমি জানতে চাইবো যে মেয়েটা কোথায়। তোমরা এত কনসার্ন হচ্ছ কেন? এত ভাবছো কেন তোমরা? ওর বাপের বাড়ির লোকেরা তো এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তাই করছে না, কোনো প্রশ্নই করেনি। মানে ওর বাপের বাড়ির লোকেদের সাথে তোমার কথা হয়েছে নাকি? হ্যাঁ, হয়েছে তো। কি বললেন রাঘব বাবু এবং উমা দেবী? ওনারা তো প্রিয়ম সম্বন্ধে কোনো কথাই বলতে চাইলেন না। ইভেন এমন বললেন যে প্রিয়ম ওনাদের জন্য মৃত। আমি জাস্ট ভাবতে পারছি না যে বাবা মা, নিজের বাবা মা এতটা নির্দয় হয়। নির্দয় ওর বাবা মা, তার থেকেও নির্দয় তো ওর দিদি। সে এখন সাজছে, শাড়ি পরে সাজছে। আমি বিশ্বাস করি না। সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার ঐশানী, যে তুমি বিষয়টা বিশ্বাস করবে কি করবে না। কিন্তু ইটস ফ্যাক্ট। সংকল্প, ভাইয়া এসব কি করছিস কি? ভাই আমার কথাটা শোন। কোনো কথা নয়, আজ রাতেই বিয়ে, আর কোনো কথা নয়। শুট করে দেবো, 6টা বুলেট কপালে ঢুকিয়ে দেবো। আমার কাছে রিভলভার আছে কাকাই, লাইসেন্স প্রাপ্ত রিভলভার। তার প্রত্যেকটা বুলেট আইনি বুলেট, তোমার মতো নয়। কাকাই, তোমার কাছে যদি একটাও রিভলভার পাই, একটাও কার্তুজের সন্ধান পাই, আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করে নেব। তোর এত বড় সাহস সংকল্প, তুই তোর কাকাইকে অ্যারেস্ট করবি? হ্যাঁ, দরকার পড়লে অ্যারেস্ট করব, আই প্রমিস। এখানে পাত্রী আসবে, পাত্রী ঘরে ঢুকবে এবং পাত্রীর সঙ্গে আমার বিয়ে হবে। দ্যাটস ইট। সংকল্প, এসব কি হচ্ছে? এসব আমি কিছু বুঝতেই পারছি না। খেলা জমে গেছে, অনেক রথী মহারথী এর মধ্যে জড়িয়ে পড়েছে। ইন্টারেস্টিং। হ্যালো, কি হয়েছে মামনি? মাম্মি, কোনো সমস্যা হয়েছে? কথা বলছো না কেন? বৌদি, কি হয়েছে কি বৌদি? কি হয়েছে মামনি? মাম্মি, কি সমস্যা হয়েছে? কি হলো? কথা বলছো না কেন? এসে গেছো তাহলে? তুমি সত্যি লটা জানো, বোঝা যায়ছিল। ভাবতে পারিনি যে আইনের এত ভালো মারপ্যাচ তুমি শিখে গেছো।
ভাবতে পারিনি এরকম সুন্দর একটা চেহারার পিছনে এরকম কুৎসিত একটা চেহারা আছে। থাক, চেহারা নিয়ে তুমি আর মাথা ঘামিও না। তাহলে আয়নার সামনে দাঁড়ালে না চমকে যাবে। ভয়ে একেবারে চমকে যাবে তোমার ওই কুৎসিত চেহারা থেকে। আমি যেমন ফ্লটা জানি, তুমি তো আবার দালালিটাও খুব ভালো করে জানো। এই ছিলাম, চিৎকার করো না। এই নাও। কি? এতে সমস্ত প্রমাণ আছে কিভাবে তুমি ওই মিস্টার ডেভিডের সাথে মিলে, মিস্টার বাজাজের সাথে মিলে, জয়ফান্ডারির সাথে মিলে পুরো ষড়যন্ত্রটা করেছিলে। তার সমস্ত প্রমাণ এখানে আছে। ও হ্যাঁ, তবে এর একটা কপি আমার কাছেও আছে। ভবিষ্যতেও তো কোনো বিপদ আসতে পারে যদি 19-20 কিছু হয়। দরজা খোলো প্লিজ, দরজা খোলো, দরজা খোলো। এটা কার গলা? এটা প্রিয়মের গলা না? তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। তার মানে প্রিয়ম এখানে আছে? দরজা খোলো। মুখ খুলো না। যদি মুখ খুলেছ আমি 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 সবাইকে জানিয়ে দেবো, আমি সবাইকে জানিয়ে দেবো। তাহলে তুমিও পুলিশের কাছে পৌঁছে যাবে। এক যাত্রায় পৃথক ফল কেন হবে শুনেতে? কি চাইছো কি তুমি ছিলাম? কি চাইছো কি তুমি? এত নিচে নামতে পারো না ছিলাম। এগুলো নাও আর এখান থেকে রাতারাতি বাইরে চলে যাও। কটা দিন বিদেশে কাটিয়ে এসো। কিন্তু যা বলছি তাই করো। গেট আউট। চলে যাও এখান থেকে। ফাঁদে পড়েছি তাই একদিন না একদিন কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি। তাও তুমি চুপ করে বসে আছো ঈশানী? অপেক্ষা করছি, অপেক্ষা। চুপচাপ শুধু অপেক্ষা করছি। কি অপেক্ষা করছো তুমি? কখন ছিলাম এসে পৌঁছবে। হ্যাঁ, তারপর? তারপর আর কি? তারপর দেখি ছিলাম আসার পর ওকে ওকে বরণ করতে কেউ যায় কিনা, পুরুত মশাই আসে কিনা, মন্ত্র উচ্চারণ হয় কিনা, সিঁদুর দান হয় কিনা, শুভ দৃষ্টি হয় কিনা। কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। প্রজাপতি নির্বন্ধ ছোট বৌদি, প্রজাপতি নির্বন্ধ। সম্পর্ক ওপর থেকে লিখে আসে। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাই বলছি এত নিশ্চিত হইও না। আমার কেন জানি না মনে হচ্ছে বিয়ে হবে, আর সংকল্প স্মৃতিতে সিঁদুরও পড়াবে। কার? কোনো কথা বলবি না, কোনো কথা না। তুমি কি চাইছো সুভাষ? কি আবার চাই? মেরে দিতে? সিঁদুর যদি ওর স্মৃতিতে ওঠে, আমি তাহলে ওকে মেরে দেবো। সিঁদুর স্মৃতির যেখানে পড়ে ওইখানে গুলি চালিয়ে দেবো। ওখানে সিঁদুর থাকবে না, থাকবে রক্ত। ওকে? আমি একটু আসছি। তাহলে তুমি এলে? হ্যাঁ। পিড়ি ধরার কিন্তু কোনো লোক নেই। পিড়ি কেউ ধরবে না, দরকার নেই। পিড়ি ধরার দরকার নেই। 7টা পাক হলেই যথেষ্ট। আর সিঁদুর দান, নাথিং মোর দ্যান দ্যাট। তুমি তো নির্লজ্জ কেন বলো তো? এত বেহায়া কেন? কোথায় যাচ্ছ তুমি? মণ্ডপে বসতে। পুরোহিত মশাই কিন্তু আসবে না। দরকার নেই, পুরোহিত মশাই আমি নিয়ে এসেছি। পুরোহিত মশাই চলুন, বসুন, বিয়ে শুরু করুন। এটা হতে পারে না, এটা হতে পারে না। ছিলাম, তুমি কি করছো?
তুমি তো বুঝতেও পারছো না যে তুমি কি করতে চলেছো। আমি জানি আমি কি করতে চলেছি। মাম্মি, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না মামনি? হ্যাঁ, এসব কি হচ্ছে? কি হচ্ছে কি বাড়িতে? দেখুন, আপনারা কিছু একটা করুন, কিছু একটা করুন আপনারা। কি করব আমি লিপি, কি করব? আমি তো কিছু করতে পারছি না, আমার তো কিছু করার নেই। সানাই বাজছে কেন? সানাই কে বাজাচ্ছে? সানাই আবার কে বাজাবে? কি ছিলাম? তুমি তাহলে ওখানে কি? এসবের মানে কি? এসবের মানে জানতে গেলে অনেকটা অতীতে যেতে হবে। পিছন ঘুরে আরেকবার দেখতে হবে। প্রিয়মকে আমি গাড়িতে তুলে নিই, তারপরে পৌঁছে দিই ঝিলামের কাছে। কারণ বৌদি, আমি জানতাম যে প্রিয়মকে মারার চেষ্টা হবে। কে মারবে? কে আবার? সুভাষ ব্যানার্জি। কেন? কারণ এই সুভাষ ব্যানার্জি জানে যে ঝিলাম সমস্ত সম্পত্তি, সমস্ত প্রপার্টি, শিলাই টেক্সটাইলের সবকিছু প্রিয়মের নামে করে দিয়েছে। সুভাষ জানে? কই বলেনি তো? কি করে বলবে বৌদি? Please, Chilam, close your eyes and let me love. Thodi. Right.